প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু শখ থাকে। আমারও সেটা ছিল। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবকিছুই পূরণ হবে একদিন। আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। মানুষের কাছে চেয়ে কোনো লাভ নাই। আল্লাহ তাআলার কাছে আমরা সবকিছু চাইবো। তিনি যখন দিবেন ইনশাল্লাহ আমরা রাখার জায়গা পাবো না। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে আসলাম, সেটা হলো ডাব চিংড়ি। অনেকে ডাবের মধ্যে ডাব চিংড়িটা রান্না করে, আমি আসলে এটা কড়াইতে রান্না করতেছি। তো প্রথমে পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে পরে আমি ডাবটা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। সেটা দিয়ে দেওয়ার পরে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি এখন ডাবটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটা থেকে যখন তেল ছড়িয়ে আসবে, এই যে দেখেন যখন তেলটা ছড়িয়ে আসলো, তখন আমি এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে এখন চিংড়ি মাছ আর যে মশলাটা, এটা খুব ভালোভাবে কষিয়ে নিব যেন মাছের মধ্যে আর যে আমি লবণ বা হলুদটা যে দিলাম ওইটার কোনো গন্ধ না আসে। অবশ্য গন্ধ এটাতে ছিল না, কষানোর আগেই গন্ধটা চলে গেছে। তারপরও আমি খুব ভালোভাবে জিনিসটা মিক্সড করে নিচ্ছিলাম। আমি খুব ভালোভাবে চিংড়ি মাছ সহ মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এইখানে দেখেন আমার চিংড়ি মাছ থেকেও মোটামুটি তেল ছাড়া শুরু করছে। তো যখন দেখবেন এরকম মশলা থেকে তেল আলাদা হয়ে আসতেছে, তখন আমরা বুঝতে পারবো যে আমার জিনিসটা পারফেক্ট, কষানোটা বা করাটাও পারফেক্টভাবে হচ্ছে। তো এই যে প্রায় কষানো আমার শেষের কাছাকাছি। তারপর এটার মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো আপনারা কখনো এই ডাব চিংড়ি খেয়েছেন কিনা, বা আপনাদেরটা রান্না কেমন ছিল, অভিজ্ঞতা কেমন ছিল, অবশ্যই আমাকে জানাবেন। তাহলে আর আপনাদের যদি রেসিপি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের ডাব চিংড়ি রেসিপিটা দেখে আসার চেষ্টা করব। তো এই যে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিলাম। আমি চেয়েছিলাম একটু ভুনা করতে, কিন্তু আমার ভাই আবার ভুনা জিনিস একদমই কম পছন্দ করে, ওর একটু ঝোল ঝোল লাগে। তো আম্মু বললো মোটামুটি একটু ঝোল রাখো। তা আমি এই যে একটু ঝোল সহকারে এই তরকারিটা নামাবো। কিন্তু বিশ্বাস করেন আমি এটা ফার্স্ট টাইম খেয়েছি, কিন্তু প্রথমেই যে এটা এত মজা লাগবে, এটার স্বাদটা আসলে অসাধারণ ছিল। হয়তো ডাবের ভিতরে দিয়ে রান্না করলে আরও অনেক বেশি মজা হতো। এইখানে আমি কোনো মশলা অ্যাড করি নাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।